মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আজ পুরো বাংলাদেশ কাঁদছে। দুপুর 1:30টায় যখন খবর পাই যে উত্তরা কোনো স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে, বিশ্বাস করেন আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কেননা প্রায় 1 ঘন্টা আগেই আমার ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে আমি স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরেই এমন খবর, মায়ের জন্য যে কতটা কষ্টদায়ক সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো কিছু চিন্তা না করে বাসা থেকে বেরিয়ে পড়ি, একা একা স্কুলের উদ্দেশ্যে রওনা দেই। ওর বাবাকে বারবারই ফোন দিতে থাকি, সে হসপিটালে থাকার কারণে ফোনটাও রিসিভ করতে পারেনি। তারপরে একটা রিক্সা নিয়ে হাউস বিল্ডিং চলে আসি। হাউস বিল্ডিং আসার পরে শুনি যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। এই কথাটা শোনার পরে আমার একটু হয়তো শান্তি লেগেছে, কারণ আমার ছেলেটা উত্তরা হাই স্কুল পড়ে। তাড়াতাড়ি স্কুলে চলে আসি। স্কুলে আসার পরে দেখি যে আমার ছেলেটা ভালো আছে, কিন্তু আমার মতো হাজারো মায়ের বুক খালি হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসি বাংলাদেশ আধুনিক মেডিকেলের সামনে। এইখানে আসার পরে আমি তো কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। স্বজনদের চিৎকারে এখানের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। সব কিছু মিলিয়ে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আর কখনো পড়িনি। 2024-এর সময় দেখেছিলাম এমন আহাজারি, এখন আবার আজকে দেখতে হলো। উত্তরাবাসীর জন্য কালকের দিনটা যে কি পরিমাণ ভয়ঙ্কর ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। পুরো উত্তরার আকাশ বাতাস ভারী হয়েছিল বাচ্চাদের চিৎকারে। এতটা খারাপ লেগেছে, আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না। বারবারই আমার সন্তানের চেহারাগুলোই আমার চোখের সামনে ভাসছিল। আজকে যদি এই সেম ঘটনা আমার সন্তানের সাথে ঘটতো। আমার 2টা ছেলেও প্রাইমারিতে পড়ে, আমার বড় ছেলেটা 8-এ পড়ে, ছোট ছেলেটাই ক্লাস 2-এ পড়ে। আজকে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে বাসায় চলে আসি, আর বাসায় চলে আসার পরে খাওয়া দাওয়া কোনো কিছুই ভাল লাগতেছিল না। বারবার এই নিউজগুলো দেখছিলাম, কত মায়ের চিৎকার, কত বাবার আহাজারি। সত্যি কথা বলতে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখতে চাইনি। তারপরে জানতে পারি যেই প্লেনটা আগেই ডেট ওভার হয়ে গেছে সেই প্লেনটা কিভাবে আকাশে ওড়ায় বলেন। আর উত্তরার মতো একটা ঘনবসতি জায়গায়, যেখানে স্কুল কলেজ সবকিছু আছে, মানুষ বসবাস করে, সেই জায়গায় কিভাবে এরকম প্লেন চালাতে পারে? এই দোষটা কাকে দিব বলেন? আমি একজন মা হয়েছে আমার কাছে কতটা কষ্ট হচ্ছে। আজকে আমার বুকের ধন আমার বুকেই আছে, তারপরও কত মায়ের বুক আজকে খালি হয়েছে। 2024-এ আমরা দেখেছি কত মায়ের বুক খালি হয়েছে। জানি না এই জুলাই মাস কি মায়ের বুক খালি করার জন্যই আসে। অভিশপ্ত জুলাই মাস আমরা আর চাই না। জুলাই মাসের কথা শুনলেই এখন বুকটা কেঁপে ওঠে। না জানি কোন মায়ের বুক খালি হবে। আহত বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে বাচ্চাগুলো সুস্থ ভালো হয়ে যায় তাড়াতাড়ি। উত্তরার প্রত্যেকটা হসপিটালের অবস্থাই খুব খারাপ। বাচ্চাগুলোর অবস্থা দেখলে সহ্য করা যাচ্ছে না, এরকম অবস্থা। সবাই দোয়া করবেন এই বাচ্চাদের জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।